বন্ধুরা, নমস্কার। আমি ডাক্তার জেপি দাস, জে বিবি নিউজ থেকে আজকে আমাদের আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করব। এখন স্পেশালি ইরান এবং আমেরিকার যুদ্ধ একটা বিরাট একটা কঠিন পরিস্থিতির মধ্যে এসে দাঁড়িয়েছে। একের পরে এক বড় সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া, বিশ্ব অর্থনীতি এখন অস্থির। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলো। ইরান আবারও বলছে যে শান্তি আলোচনায় আমাদের কোনো সম্মতি নেই, ওরা অস্বীকৃতি জানিয়েছে। ওরা বলছে আর শান্তি আলোচনায় বসবো না। ওরা আমেরিকাকে বিশ্বাস করতে চাইছে না। ওরা বলছে আমেরিকা একদিকে আলোচনার কথা, যুদ্ধবিরতি করছে, আরেকদিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং এরা সময় নিচ্ছে, শুধু সময় কাটাচ্ছে। এর জন্য তারা যে কোনো সময় আবার যুদ্ধ শুরু করতে পারে। ইরান কোনো অবস্থাতেই আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না। ইরান স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে তারা কোনো নতুন শান্তি আলোচনা বা পিস টক এর অংশ নেবে না। ইরানের এই কঠোর অবস্থান আন্তর্জাতিক মহলে সত্যিই ভীষণ উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মধ্যে সিদ্ধান্তের ফলে অঞ্চলের সংঘাত আরো দীর্ঘায়িত হতে পারে। ইরানের বক্তব্য অনুযায়ী তারা তাদের সার্বভৌমত্ব এবং আহ, নতুন আহ, তাদের জাতীয় স্বার্থ নিয়ে কোনো আপোষ করতে তারা রাজি নয়। ফলে ভবিষ্যতে কূটনৈতিক সমাধানের পথ আরো কঠিন হয়ে উঠেছে। এদিকে ট্রাভেলার্স পৃথিবীর বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন। কেউ গেছেন ইউরোপে, কেউ গেছেন দুবাই, কেউ গেছেন বিভিন্ন জায়গায়, কিন্তু ওখানে গিয়ে ফ্লাইট চলছে না, যার জন্য ট্রাভেলার্সদের ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে। তো তাদেরকে ওভারস্টে করতে হচ্ছে। তো এটা একটা একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করছে। জানি না এটা আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি কি করে এটার মোকাবেলা করবে। এবং যাত্রীদের ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় বিভিন্ন রকম আইন শৃঙ্খলার সমস্যার সৃষ্টি হয়েছে। এই অনেকেই ফিরতে পারছেন না। বিমান চলাচলে ভীষণভাবে বিঘ্ন হয়েছে। সীমান্তে কড়াকড়ি প্রশাসনিক জটিলতার কারণে হাজার হাজার মানুষ আটকে রয়েছে। বিভিন্ন দেশের সরকার এবং নাগরিকদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে, তবে পরিস্থিতি এখনো জটিল। ভারতের কৌশল হচ্ছে ওরা একটা ব্যালেন্স মেনটেন করে চলতে চাইছে ভারত, ইরান এবং আমেরিকার মধ্যে। ভারত কৌশলগতভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে। একদিকে ভারত তার জ্বালানি নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছে, অন্যের দিকে চেষ্টা করছে আন্তর্জাতিক সম্পর্কটাও যেন বজায় থাকে। ভারত সরকার ইতিমধ্যেই একাধিক কূটনৈতিক উদ্যোগ নিয়েছে এবং পরিস্থিতির উপরে নজর রাখছে। বিশেষজ্ঞদের মতে ভারতের এই ভারসাম্যপূর্ণ নীতি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউরোপে জ্বালানি সংকট আরো গভীর হচ্ছে। সামনে শীত ঘনিয়ে আসছে। এখন সামার চলছে, এতটা পরিস্থিতি খারাপ হয়নি, কিন্তু শীতের সময় পরিস্থিতি আরো খারাপ হবে। কারণ ঠান্ডা মৌসুমে ইউরোপে জ্বালানি তাপ উৎপাদনের জন্য এত ঠান্ডা পড়ে যে তাপ ঘর গরম রাখার জন্য জ্বালানির ভীষণ দরকার হয়। পশ্চিম এশিয়ায় এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে ইউরোপের জ্বালানির উপরে। তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহে অনিশ্চয়তার কারণে ইউরোপে জ্বালানি সংকট আরো গভীর হচ্ছে। শীতের আগে এই পরিস্থিতি আরো ইউরোপীয় দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অনেক দেশ বিকল্প জ্বালানি সন্ধান করছে, তবে তা যথেষ্ট নয়। ট্রাম্প তার সেই আগের মতোই তার অবস্থান। আহ, ইরানের সঙ্গে আবার ঘোষণা করেছেন উনি, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য আহ, সে এটা স্থগিত রেখেছে। সবশেষ এখন আসি মার্কিন রাজনীতির দিকে।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সাথে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকতে পারে। তার এই মন্তব্য আবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমাধানের পথে বাধা সৃষ্টি করতে পারে। এখন আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় আহ, পশ্চিম এশিয়ার সংকট দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম, বরং এটি একটি দীর্ঘমেয়াদী একটা সংঘাতের রূপ নিতে পারে। বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক সম্পর্ক সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে। এখন সবার নজর কূটনীতিক সমাধানের দিকে। তো বন্ধুরা, সার্বিকভাবে বলা যায় ইরানের এই কঠোর অবস্থান, ইউরোপের জ্বালানি সংকট এবং ভারতের কৌশলগত পদক্ষেপ এবং মার্কিন রাজনৈতিক অবস্থান সব মিলিয়ে বিশ্ব এখন জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। আপনার কি মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং একটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে ইন ফিউচার আমরা এই ধরনের মূল্যবান ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তো আজকের জন্য শুভরাত্রি। আবার দেখা হবে কালকে। আবার লেটেস্ট আপডেট, আন্তর্জাতিক আপডেট নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।